নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় কেতু গ্রহ। যদি আমাদের রাশিচক্রের বিভিন্ন ঘরে, বিভিন্ন হাউসে, বিভিন্ন রাশিতে থাকে তাহলে কি ফল? অ্যাস্ট্রোনমিতে নর্মালি এই রাহু কেতুকে গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না, কিন্তু জ্যোতিষশাস্ত্রে অবশ্যই রাহু কেতুকে বিবেচনা করা হয়। আজকে কেতু সম্বন্ধে আলোচনা করব। কেতু নর্মালি ম্যালিফিক প্ল্যানেট, অর্থাৎ অশুভ গ্রহ। এর জেনারেল রেজাল্ট খারাপই হয়, কিন্তু কোনো কোনো রাশিতে এর ভালো এফেক্ট হয়, এবং যে খারাপ এফেক্ট হয় সেটা দূর করা সম্ভব, বা সবার ক্ষেত্রে অতটা খারাপ হয় না। তার কারণ হচ্ছে গিয়ে আরও 8টা প্ল্যানেট আছে। সেই প্ল্যানেট যদি ভালো পজিশনে, ভালো অ্যাসপেক্ট অন্যান্য গ্রহের সঙ্গে ভালো পজিশনে থাকে, সেই ব্যক্তি যদি বিভিন্ন ধরনের রেমিডি করে, মেডিটেশান করে, বিভিন্ন ধরনের ভালো কাজ করে, পূজা মন্ত্রোচ্চারণ বিভিন্ন ধরনের কাজ করে, তাহলে তার এই ব্যাড এফেক্ট দূর হতে পারে। তো এখন আমি ডিটেলসে প্রতিটা ঘরে কি এফেক্ট কেতুর সেটা আলোচনা করব। প্রথমেই বলি, যদি কেতু এই উদাহরণটা অনুযায়ী, এখানে যে উদাহরণটা দেওয়া আছে, একটা ছক আঁকা আছে, সেই উদাহরণে যদি কেতু প্রথম ঘরে থাকে তাহলে কি হতে পারে? সেই ব্যক্তি অকৃতজ্ঞ হওয়ার সম্ভাবনা, সেই অসুখী হতে পারে, এই গসিপ স্ক্যান্ডাল প্রচার করতে পারে, তার উচ্চপদ থেকে পতন হতে পারে, সে একা থাকতে পছন্দ করতে পারে, আধ্যাত্মিক তার কাজ করতেও পারে, কিন্তু তার জীবনে কিন্তু উদ্দেশ্যহীনতা দেখা যেতে পারে। এই যে প্রথম ঘর বলছি, অর্থাৎ যেখানটা লগ্ন, এই লগ্ন এখানে যেমনি মেষ রাশিতে দেখানো আছে, এই মেষ রাশিতে সবার হয় না তো, কারো বৃশ্চিক, কারো ধনু, কারো মকর, কারো মীন। অর্থাৎ প্রথম ঘরটাতে জন্ম লগ্নতে যদি কেতু থাকে তাহলে কি এফেক্ট হয় সেটাই বলা। এই উদাহরণ অনুযায়ী আমি পরপর বলে যাব। 2 নম্বর রাশি, 2 নম্বর রাশিটা হচ্ছে গিয়ে ওয়েলথের, ধন সম্পত্তি। এখানে যদি থাকে কি হয়? দেখা যায় জেনারেলি তার অশিক্ষিত হওয়ার সম্ভাবনা, সে কটু বাক্য বলতে পছন্দ করে। হ্যাঁ, তাকে দেখলে মানুষ হয়তো একটু ভয় পেতে পারে, তার কারণ হচ্ছে তার যেরকম লুক যেটা থাকে। খাদ্যের জন্য অন্যর উপরে তার নির্ভরশীল থাকতে হতে পারে। পরিবারের মধ্যে সম্পর্কের অসঙ্গতি থাকতে পারে। চোখ এবং মুখের কিছু সমস্যা থাকতে পারে। তৃতীয় ঘরে, অর্থাৎ লগ্ন থেকে যদি তৃতীয় ঘরে থাকে, তৃতীয় ঘর হচ্ছে গিয়ে সাহস এবং কমিউনিকেশন, সাহস এবং কমিউনিকেশন, যোগাযোগ এবং সাহসের ঘর। এখানে থাকলে কিন্তু দেখা যাচ্ছে কেতু খারাপ না, ভালো এফেক্ট হয়। সে দীর্ঘজীবী হয়, ক্ষমতাশালী হয়, তার স্ত্রী সুখ হয়। তো ভাই না থাকার একটা সম্ভাবনা যদিও থাকে, তার শক্তি, সাহস, সুনাম হতে পারে। তেমনি এটা যদি 4th হাউসে থাকে, এখানে 4th হাউস, এই যে রাশিচক্রটা দেখতে পাচ্ছেন, এইটা দেখতে কিন্তু নর্থ ইন্ডিয়ান। আমাদের হয়তো আমাদের বেঙ্গলে এই ধরনের রাশিচক্র অনেকে করে না, একটু অন্য ধরনের। তবে 1, 2, 3, 4 যে মার্কিং করা আছে, এই 1, 2, 3, 4, এটা মেনটেন করলেই আপনারা নিজেদের রাশিচক্র দেখে বুঝতে পারবেন। তো 4th হাউস হচ্ছে গিয়ে হাউস অফ হোম অ্যান্ড মাদার, বাহন, বিভিন্ন সুখের ঘর। এই ঘরে যদি কেতু থাকে, কেতু নর্মালি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষে বলে যেটা হচ্ছে মাইনাস, কাঁচি, এটা ডিলিট করে। এক্ষেত্রেও সেরকমই একটা এফেক্ট দেখা যাচ্ছে, যে মাতৃ বিয়োগের সম্ভাবনা, জমি নিয়ে তার সমস্যা হতে পারে, তার শান্তির সমস্যা হতে পারে, অন্যর গৃহে বসবাসের সম্ভাবনা থাকতে পারে, মানসিক সুরক্ষার অভাব, পরিবারের সুখের অভাব হতে পারে। তেমনি পঞ্চম ঘরে, লগ্ন থেকে পঞ্চম, লগ্ন যদি এটা হয় 1, 2, 3, 4, 5, সেটা যেখানে লগ্ন হবে তার থেকে পঞ্চম ঘর, পঞ্চম ঘরের
যদি থাকে কেতু, তাহলে কি হতে পারে? সন্তান না থাকার সম্ভাবনা, তার দুষ্ট বুদ্ধি থাকতে পারে, মানসিক সমস্যা থাকতে পারে, কিন্তু তার গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্সের প্রতি আগ্রহ থাকতে পারে। সেই রকমই যদি ষষ্ঠ ঘরে থাকে, ষষ্ঠ ঘরে রোগ, ঋণ, রিপু, এটা হেলথের ব্যাপার এবং হেলথ চ্যালেঞ্জ, মানে বিভিন্ন রকম শারীরিক সমস্যার ঘর এখানে থাকলে দেখা যাচ্ছে, এটা নর্মালি তো একটা 6, 8, 12 এই তিনটে ঘরকে ভালো ঘর বলা হয় না, দুস্থান বলা হয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই 6 ঘরে কেতু থাকার ফলে দেখা যাচ্ছে সে ব্যক্তি ক্ষমতাশালী হতে পারে, তার শত্রু জয় হওয়ার সম্ভাবনা, ইষ্টসিদ্ধি হতে পারে। এটা দেখা যাচ্ছে যে যেহেতু ম্যালিফিক প্ল্যানেট আর দুস্থান এ দুটো মিলে অনেকটা সেই মাইনাসে মাইনাসে প্লাসের মতন, এখানে দেখা যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ঘর কেতুর। এটা বলা হচ্ছে যে বেস্ট ঘর, এই ঘরে থাকলে ভালো, সে রহস্য অনুসন্ধানীয় হয়। সপ্তম ঘর, লগ্ন থেকে যদি সপ্তম ঘর, সপ্তম ঘর কি মিন করে? এটা হচ্ছে ম্যারেজ, লাভ এর এবং যে ব্যবসার যে সাথী তাকে নির্দেশ করে। এক্ষেত্রে সপ্তমে কিন্তু রাহুর দেখা যাচ্ছে খারাপ এফেক্ট হতে পারে। কি? যে স্ত্রী বিচ্ছেদ, বিয়োগ বা ডিভোর্স হতে পারে, অপদস্থ হওয়ার সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, সম্পর্কের সমস্যা হতে পারে। তো ডিট্যাচমেন্ট, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তার সম্পর্কের অবনতি হতে পারে। অষ্টম ঘর, অষ্টম ঘরে এখানে কিন্তু অষ্টম ঘরটাও খারাপ এবং এক্ষেত্রে কেতুর ঘরও দেখা যাচ্ছে কেতুর অবস্থানের জন্য এখানে খারাপ হচ্ছে। তার কি? আয়ু অল্প হতে পারে, তার ঝগড়াটে মেন্টালিটি হতে পারে, তার আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, উদ্যোগে বাধা, কোনো রকম চেষ্টা করলে পরে কোনো ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলে তার সেটা সমস্যা হতে পারে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে নিকটজন থেকে দূরত্ব তৈরি হতে পারে। এই সবই হচ্ছে কিন্তু এই অষ্টম ঘরে কেতুর যে এফেক্ট দেখা যাচ্ছে, এটা পূর্বজন্মের ফল হিসাবে বিবেচনা করা হয় অ্যাস্ট্রোলজিতে। নবম ঘর, এটা হচ্ছে ভাগ্য এবং ভালো ঘর। এটা 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 পিতৃঘরও বটে। তো এক্ষেত্রে কি হচ্ছে, কেতু থাকার ফলে তার কিন্তু দেখা যাচ্ছে দুর্ভাগ্য আসছে এবং পিতার ঘর যেহেতু পিতৃবিয়োগ হতে পারে, কেতু যেহেতু ভালো গ্রহ নয়, দুষ্কর্মের প্রতি আগ্রহ দেখা যেতে পারে, হ্যাঁ, অন্যদের সমালোচনা করার খুব স্বভাব দেখা যেতে পারে, সাহসী, কিন্তু সেটা হচ্ছে খারাপ বিষয়ে তার সাহস দেখা যেতে পারে, ভালো বিষয় না, খারাপ বিষয়ে। তো এই বিধর্মী হওয়ার সম্ভাবনা আছে। এই সব হতে পারে যদি সেই যেটা বলেছিলাম যে অন্য ভালো গ্রহের প্রভাব যদি থাকে, রেমেডি যদি করা হয়, তবে এই দুষ্প্রভাবগুলো কাটতে পারে। এবং দশম ঘর, এবারে সেই দশম ঘর হচ্ছে কি ক্যারিয়ার এবং নেম ফেম, অর্থাৎ তার নাম, কাজকর্ম, চাকরি, এইসবের ঘরটা। এই ক্ষেত্রে কিন্তু কেতু থাকার ফলে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, সাহসী কিন্তু খারাপ কাজে তার সাহস দেখা যেতে পারে, অন্যদের সমালোচনা করতে পারে। এটা একই রকম বিতর্কিত সব বিষয় তার আগ্রহ ভীষণ দেখা যেতে পারে। এবার আসি 11 নম্বর ঘর। 11 নম্বর হচ্ছে লাভের ঘর, ইনকাম, গেন এবং বিভিন্ন ধরনের লাভের ঘর। হ্যাঁ, এই 11 নম্বর ঘরে যদি থাকে কেতু, কি হতে পারে? সে এক্ষেত্রে দেখা যাচ্ছে ধনী হওয়ার সম্ভাবনা, তার লাক্সারি লাইফ হতে পারে, সৎ সঙ্গ হতে পারে। কেতু মোস্ট অসপিসিয়াস একটা ঘর হচ্ছে গিয়ে এই 11 নম্বর। এখানে দেখা যাচ্ছে কেতু যদি 11 নম্বর থাকে, দেখা যাচ্ছে যে এটা ভালো এফেক্ট দিচ্ছে। এবার আসি লাস্ট 12 নম্বর ঘর। এই 12 নম্বর ঘর দেখা যাচ্ছে বিভিন্ন লস, মোক্ষ, আবার ফরেন জার্নিও দেখায়। ঠিক আছে, এই ঘরটায় যদি কেতু থাকে তাহলে তার অপরাধ প্রবণতা থাকে, অর্থ অপচয় হয়, চোখের সমস্যা থাকে, নিষিদ্ধ কাজে আগ্রহী থাকে, স্পিরিচুয়াল কাজে তার যেহেতু 12তম ঘরটা হচ্ছে গিয়ে মোক্ষের ঘর, স্পিরিচুয়াল কাজে তার আগ্রহ থাকতে পারে।
আর যদি এটা ভালো অ্যাসপেক্ট পায়, ভালো গ্রহের সঙ্গে থাকে, তাহলে ভালো। আদারওয়াইজ কিন্তু তার নেশা করার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, আজকে যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা অবশ্যই বিবেচনা করার বিষয়, এবং এরকম যদি থাকে তার ভাগ্য, চরিত্র, মানসিকতা বিষয়ে কিছু একটা আইডিয়া পাওয়া গেল, এবং অন্যান্য গ্রহের প্রভাব রেমেডি করলে পরে তার দুষ্প্রভাব কাটতে পারে। এইরকমই আরও ভালো ভালো টপিকস শোনার জন্যে, জানার জন্যে আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।